আজ কালীগঞ্জে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ তামান্নার বাড়িতে যাবেন তিনি, কথা বলবেন পরিবারের সঙ্গে। অভিযুক্ত 24 জন কেন এখনো গ্রেপ্তার নয় সেই প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। এরই পাশাপাশি আরও তিনি কি বললেন আমাদের প্রতিনিধিকে দেখুন। যেখানে তৃণমূলের বিজয় উল্লাসে প্রাণ হারাতে হয়েছে এক নাবালিকাকে, তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, দেখা করতে তো যাচ্ছেন, দেখা করতে পারবেন তো? দেখুন, আমি তো বাড়িতে যাব দেখা করার জন্য। এবার শুনতে পাচ্ছি নাকি পুলিশ তাদেরকে কোর্টের কথা বলে কোর্টে বা অন্য কোথাও নিয়ে আসছে। যেখানে থাকবে সেখানে দেখা করতে যাব। কিছুদিন আগেই এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি আবার টাকা দিতে গিয়েছিলেন, প্রত্যাখ্যাতও হয়েছেন, বিতর্কও হয়েছে। মানে কেন বলুন তো, তৃণমূল, রাজ্যের পুলিশ প্রশাসন এই ভূমিকাগুলো কেন? তৃণমূল আর পুলিশ, মানে তৃণমূলের হয়ে পুলিশ তো নিজে করে না, তৃণমূল পুলিশকে দিয়ে করে, মমতা বন্দ্যোপাধ্যায় করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে গোটা পৃথিবীটাকে টাকা দিয়ে কেনা যায়, টাকা দিয়ে উনি সবকিছু করতে চান। মানুষের জীবন, কাউকে মেরে দেয়া, কাউকে ধর্ষণ হলে পরে তাকে টাকা দিয়ে কিনে নেওয়া, টাকা না হয় খুব বেশি হলে একটা চাকরি। এই মানসিকতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরোন। এটা হচ্ছে জমিদার সুলভ মানসিকতা। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পশ্চিমবঙ্গটা ওনার জমিদারি, উনি হচ্ছে সেই জমিদার। এবং উনি আগে বলতেন না, জমিদাররা বলতেন রূপোর জুতো মারবো আর সব কিনে নেবো, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছুড়বেন আর গোটা বাংলাকে কিনে নেবেন। রাজ্যে মুখ্যমন্ত্রীও তো একজন মহিলা, পুলিশ মন্ত্রীও একজন মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। দেখুন, গোটা রাজ্যে এখন অরাজকতা চলছে, মৎস্যন্যায়। সে মৎস্যন্যায় বাংলাতে হয়েছিল, এর আগেও হয়েছিল। নতুন শাসক আসবে, বিজেপি আসবে, কারণ এই বিজেপি না এলেই সমস্যার সমাধান হবে না। আপনারা গ্যারান্টি দিচ্ছেন তো যে এইভাবে মহিলাদের সঙ্গে যে নির্যাতন, যে অত্যাচার, সেটা বন্ধ হবে? একদম বন্ধ হবে। কারণ এই জন্য বন্ধ হবে, যারা করবে তারা হয় জেলের ভেতরে থাকবে না উপরে থাকবে। এটাও কি যোগী মডেল? কি মডেল সে আপনারা মেলাবেন, এটা বিজেপি মডেল একদম। এবং বিজেপি সরকারে আসলে মহিলাদের উপর নির্যাতন বন্ধ হবে। কালীগঞ্জ যাবার পথে স্পষ্ট বার্তা বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। একই সঙ্গে সাফ জানাচ্ছেন এই তামান্নার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেনই, তাতে পুলিশ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেই অনুযায়ী তিনি তার পরবর্তী পদক্ষেপ নেবেন। ভিডিও সঞ্জনের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। যেভাবে চোখের সামনে একটা 10 বছরের ফুটফুটে প্রাণ বোমার আঘাতে চলে গেল, তারপর এই অঞ্চল বা এই গ্রামের বাড়িতে অন্যান্য অনেক বাড়িতে বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে তাদের পরিবাররা চিন্তায় রয়েছে। দুর্ঘটনা হয়ে আমাদের সন্তান কোনে যেন নষ্ট না হয়ে যায়, আমরা সেই রকম দুশ্চিন্তায় অবশ্যই আছে। আর যাতে এরকম না হয়, গ্রামটাতে সাথে সুস্থ থাকে। ভয় আছে? হ্যাঁ, আতঙ্ক ভয় একটা। আমার মায়ের ভাইয়েরা প্রথম মারামারিতে প্রথম দিনকেই তো তারা ফ্যামিলি চলে গেছিল, যেহেতু তাদের ছোট ছোট বাচ্চা আছে। ভয়তে গ্রাম ছেড়ে দিই? প্রথম রাত্রে ছেড়ে দিয়েছিল। প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তারাপীঠ থানা এলাকায়। মৃত প্রেমিকার নাম সুস্মিতা বায়েন, অন্যদিকে ছেলেটির নাম বিক্রম মাল। মৃতার পরিবারের দাবি যে তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল এই বিক্রমের, এবং সম্প্রতি যেহেতু সুস্মিতার বিয়ে ঠিক হয়েছিল, তারপরেই কিন্তু একাধিক ছবি, তাদের ঘনিষ্ঠ ছবি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছিল বিক্রম। ছেলের খোঁজ খবরও নাই কাল থেকে। দেখে সকালে শুনছি কে মেরে দিয়েছে, না মারা গেছে না কেউ মেরে দিয়েছে, কোথায় ওই দিন শুনছে, এই শুনলো। এখন নিজে মরে আছে না কেউ মেরে দিয়েছে, এটা বুঝতে পারছি না। সবসময় শুধু হুমকি দিয়েছে, তোর ভাইকে মারবো, না তোর দাদাকে মারবো, তোর বোনকে মারবো। ঘরে কাউকে কিচ্ছু জানাই না। যে বিয়ে ঠিক করলাম তখন আমার যদি জানাই দিই, ছবি ছাড়তে লাগলো উল্টা পাল্টা বলে। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ। মোহিতের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। অযোগ্য অপরাধ করেছে, তারা প্রত্যেকে অ্যারেস্ট হয়ে গেছে? একদম নয়, এখন পর্যন্ত পুলিশে কিছুই করেনি। তাহলে পুলিশে ওদেরকে সময় দিচ্ছে যে যদি কোথাও কিছু থাকে তোরা সরিয়ে রাখ। দুম করে বোমা উড়ে এসছে, তারপরে সেরকম একদম ঠান্ডা মাথার প্ল্যান এগুলো। একদম ঠান্ডা মাথায়। মমতা দিদি সে একটা মেয়ে মানুষ, তার কি একটু মায়াদয় হচ্ছে না যে একটা শিশুকে এই বোম দিয়ে মারা হচ্ছে? উনি তো মায়ের জাত, তো সেই মায়ের জাতের কি বুকে বাঁধছে না মায়ের কান্না?